আমরা প্রত্যেকেই শুধু নিজের দিকটা দেখতে পাই, নিজের দিকটাই ভাবি, অন্যের দিকটা আমরা একদমই ভাবার চেষ্টা করি না। আমি যে কাজ করছি সেটাই শুধু আমার জন্য কষ্টের মনে করি আমি, কিন্তু অন্য আরেকজন যে আরও কষ্ট করছে সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। আমরা মহিলারা ভাবে আমাদের কাজই মনে হয় অনেক কঠিন, চুলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। আবার পুরুষ ভাবে আমার কাজই মনে হয় অনেক বেশি কঠিন, এই গরমে রোদে বাইরে ঘোরাঘুরি করে ইনকাম করে পরিবারের সদস্যদেরকে খাওয়াচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় দুইটার কোনোটাই সহজ নয়। আসসালামু আলাইকুম। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আজকে ব্যাপারটা আমার সাথে এমনই ঘটলো। অনেক শখ করে এই গাবগুলো কিনে নিয়ে এসেছিলাম। এগুলাকে কোষা গাব বলে আমাদের গ্রামের ভাষায়। সেদিন হাঁটতে গিয়ে দেখে নিয়ে এসেছিলাম। পরের দিন যখন খেতে বসেছি ছেলেদেরকে নিয়ে, ওদেরকেও নতুন একটা জিনিস সাথে পরিচয় করাবো, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও খাওয়া গেল না, তিনটাই ফেলে দিতে হলো। এদিকে ওদের বাবা গিয়েছিল বাজারে, কারণ বাজার করবে, ঘরে বাজার নেই, যেহেতু একদম বেশি করে বাজার বেশ কয়েকদিনই করা হয়নি। তো আজকেও তেমন সুবিধাজনক বাজার সে পায়নি। বাজার থেকে যা এনেছে মোটামুটি সবই উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, এমন একটা ব্যাপার। প্রায় 2.5 কেজির মতো একটা রুই মাছ নিয়ে এসেছে, কিন্তু রুই মাছের পেটিগুলো একদমই মনে হচ্ছে পচে গিয়েছে। আমার কাছে তো তাই মনে হলো, কিন্তু ওকে তো ফ্রেশ বলেই ধরিয়ে দিয়েছে। আমি বাজারগুলো বের করে নিচ্ছি। এদিকে গরমে তো কোনো কিছু খেয়ে শান্তি নেই। গরু মাংস এনেছে, এই গরমে গরু মাংস রান্না করা এই ভুল আমি তো করবোই না, তাই এগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিব। ভালো মাছ পাইনি, তাই ওই যে মাংসটা নিয়ে এসেছে, এই আর কি। মাংস তো তাকে সবসময় ঠকিয়ে দেয় এখানে। তো টুকটা যা বাজার এনেছে সবই আমি বের করে নিচ্ছি, কাঁচা বাজার। সবজিও এখানে কোনো ফ্রেশ পাওয়া যায় না। ডিম নিয়ে এসেছে বেশ কিছু। তো সব কিছু গুছিয়ে রাখতে রাখতে আবার রান্নার সময় হয়ে যাচ্ছে। এদিকে জারিফের মাদ্রাসা যাওয়ার টাইম হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে আমি আগে গুছগাছ কিছু করব, আবার কিছু রান্না বসিয়ে দিব। তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়েছি, এরপর লেবু দিয়ে ধুয়েছি, তারপর রান্না বসিয়ে দিয়েছি। রুই মাছের কিছু মাছ মাথা এগুলো দিয়ে আমি আজকে পটল দিয়ে রান্না করেছি। এরপরে এখানে আমি একটা নাস্তার জন্য সুজি দিয়ে ডিম দিয়ে মেখে রেখেছি। আজকে বিকেলে মেহমান আসার কথা আছে। আমরা যারা রান্নাবান্না করি তাদেরকে অনেক বেশিক্ষণ যে রান্নাঘরে থাকতে হয় ব্যাপারটা এমন না। হয়তো সারাদিনে মিলে 2 ঘন্টা সময় কাটাচ্ছি রান্নাবান্নার পিছনে, বাকি ঘরের অন্যান্য কাজ। এতটুকু সময়ও গরম সহ্য করতে পারছি না, অথচ বাইরে মানুষজন এত কষ্ট করছে কিভাবে রোদে, সেটাই চিন্তা করলে মাঝে মধ্যে এত খারাপ লাগে। কিন্তু কিছু করার উপায় নেই আসলে। যার কাজ তাকেই করতে হবে। আমার কাজ আমি করছি, তার কাজ তাকে করতে হবে। আমরা হয়তো সহানুভূতি দেখাতে পারবো, কিন্তু কারোটা কেউ করে দিতে পারবো না। এই যে ধরেন পুরুষ মানুষগুলো গরমের মধ্যে অফিস করছে, তাদের কাজ তো আর আমরা করে দিতে পারি না। যারা মহিলারা অফিস করে তাদের হিসাব আলাদা, কিন্তু আমরা যারা ঘরে বসে বসে শুধু ঘরটাই সামলাই তাদের হিসাবটাও আলাদা। তো যার যার কাজ তার কাছে কঠিন মনে হয়। আমার কাছে মনে হয় যারা আমারটাই কঠিন, আপনার কাছে মনে হবে আপনারটাই কঠিন। আসলে কারোটাই অত কঠিন না, আবার কারোটাই অত সহজ না। যে যতটুকু করতে পারবে আল্লাহ তাকে দিয়ে ততটুকুই করাবে, এর বেশি করাবে না। রান্নাবান্না শেষ, একটা কাঁচা আম কেটে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।